কোঅপারেশন করছেন বা ওনার দলের আরও ওনার ভাই ওনাকেও আনার জন্য আমরা বলেছি। উনি ব্যক্তিগত কাজে পারিবারিক কাজে লন্ডনে রয়েছে, উনি যত সম্ভব আসবেন বলেছেন। আসলে ওনাকেও আমরা প্রচারে আনবো। এছাড়াও বিহারের বা মহারাষ্ট্রের যারা দলের দায়িত্ব আছে অল ইন্ডিয়া বেসিসের মিমের, তারাও আসবেন। আর আপনারা জানেন আমরা স্টেট পার্টি, আমরা নতুন একটা 4 মাসও হয়নি আমাদের বয়স, আম জনতা উন্নয়ন পার্টি। আমরা ইতিমধ্যে আমাদের সিম্বল পেয়ে গেছি। আমরা টোটাল AIMMকে 14টা আসনে লড়ার জন্য ফাইনাল করেছি। ওনারা আজকে বোধহয় 12 ক্যান্ডিডেট ডিক্লেয়ার করেছে, আরও 2টো করে দেবেন উনি। তো আমরা টোটাল ক্যান্ডিডেট দিচ্ছি। আমি বলেছিলাম প্রথম থেকে যে 182টা আসনে আমরা লড়ব। তো আল্লাহর রহমতে এবং সকলের যা আগ্রহ, যারা এই নতুন দলের হয়ে আম জনতা উন্নয়ন পার্টির হয়ে অ্যাসেম্বলি ইলেকশনে লড়ার জন্য যেভাবে এগিয়ে এসছেন, আমি প্রত্যেক আমাদের যারা আগ্রহী বা আমাদের যারা সিলেকশন বা মনোনীত প্রার্থী তাদের সকলকেই আমার পক্ষ থেকে, আমার পার্টির পক্ষ থেকে চেয়ারম্যান হিসাবে সালাম জানাই, আদাব জানাই, নমস্কার জানাই, শ্রদ্ধা জানাই। কারণ আমরা একটা নতুন লড়াইয়ে নেমেছি। এই লড়াই আপনি একটা পার্টির চেয়ারপারসন, আপনি ওই যে পার্ট পশ্চিমবঙ্গের ওই অংশ থেকে দীর্ঘদিন রাজনীতি করছেন, এই যে পুরো ঘটনা, কেউ বিজেপি বলছে তৃণমূল করিয়েছে, তৃণমূল বলছে মানে সিএম বলছেন কংগ্রেসের হাত আছে, মিমের হাত আছে, ISF এর হাত আছে, আপনি কি মনে করেন এই ধরনের? কারো হাত নাই এখানে, পুরোপুরি মুখ্যমন্ত্রীর হাত আছে, তার সঙ্গে বিজেপিরও মদত আছে। কারণ দুজনেরাই, এরা হিন্দু তাস খেলতে চায়, হিন্দুদের ভোট পেতে চায় বিজেপি, আর মুসলমানদের মাসিয়া সাজতে চায়। আবার যেহেতু মুসলমান ভোট হুমায়ুন কবির একাই আসাদুদ্দিন ঐশীকে নিয়ে হিলিয়ে দিয়েছে, এখন ওর ঘুম ছুটে গেছে, এখন মুসলমানদের কাছে আবার মাসিয়া সাজতে চাইছে। দরকার নেই মুসলমানদের। 2,26,00,000 মুসলমান কোনো মতেই আজকের দিনে ভোটার। 4 কোটির উপর মুসলমান আছে পশ্চিমবাংলায়, আর 2,26,00,000 ছিল অনেক বেশি, কেটে গেছে, আটকে গেছে, এসব করে 2,26,00,000 মুসলমান মমতা ব্যানার্জিকে আর তাদের মসিয়া মানবে না।
আপনি ভোটের রেজাল্টের দিন দেখে নেবেন। মানে গন্ডগোলটা তৃণমূল করিয়েছে। দাদা, গন্ডগোলটা তৃণমূল করিয়েছে। গন্ডগোলটা তৃণমূল করিয়েছে। নিশ্চয় রাজ্য সরকারে আছে, সে প্রশাসনে আছে, তাহলে তারা কেন স্টেপ নিল না? যখন সেখানকার এসপি নেই, সেখানকার ওসিআইসিরা নেই, যখন একটা জুডিশিয়াল রাত্রেবেলায় কাজ করছে, তাদের এইভাবে অ্যাটাক করা হলো, তারা কেন রোডের আগে তাদেরকে बैरिकेड করে আটকালো না, তাদের বিরুদ্ধে স্টেপ নিল না। ममता बनर्जी को कहना था, वो तो अभी तो इलेक्शन कमीशन के अंडर में सब कुछ है।